আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের যাদের মোবাইলে একটু হিট বেশি হয়, যেমন রেডমি টার্বো 4 প্রো যারা ইউজ করছেন, অথবা এরকম টাইপের চায়না রোমের যে মোবাইলগুলো আছে, মানে খুব স্ট্রং পাওয়ারফুল প্রসেসরের যে মোবাইলগুলো, এগুলো মূলত হেভি ইউজ করলে, মাল্টিটাস্কিং করলে বা গেমিং করলে দেখা যায় যে হাতে একটু হিট অনুভব বেশি হয়। তো এই হিটটা যেন একটু কম হয়, সেই সেটিংগুলো আপনাদেরকে দেখাবো, যে 4টা সেটিং আপনি করলে আপনার মোবাইলের হিট ইস্যুটা অনেকখানি কমে যাবে। ঠিক আছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সর্বপ্রথম কি করবেন, আপনারা সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ব্যাটারি যে অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন কারেন্ট মুড, এখানে ক্লিক করবেন। এটাতে আপনার অন্য কোনো যদি কিছু সিলেক্ট করা থাকে সেটা কেটে দিয়ে আপনি জাস্ট ব্যালেন্স এটা সিলেক্ট করে দিবেন। নর্মালি এটা সিলেক্ট করা থাকে, যদি আপনার এটা না করা থাকে তাহলে অবশ্যই ব্যালেন্স এই লেখাটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাডিশনাল সেটিংস। এইখানে এইখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন ডেভেলপার অপশন। আরেকটা বিষয় সেটা হচ্ছে, ডেভেলপার অপশন যদি আপনার এখানে না থাকে তাহলে কি করবেন, এখান থেকে ব্যাগে আসার পর আপনারা মাই ডিভাইস নামের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ওএস ভার্সন যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপরে 8বার ক্লিক করবেন, গুনে গুনে একটু ফাস্ট ফাস্ট ক্লিক করবেন 8বার। 8বার ক্লিক করার পর যখন আপনি আবার পুনরায় এখান থেকে আপনি অ্যাডিশনাল সেটিংসে যাবেন, দেন আপনি নিচে যাওয়ার পর এখানে ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন। দেন ডেভেলপার অপশন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে যাবেন, নিচে যেতে থাকবেন, নিচে যেতে থাকবেন। নিচে যাওয়ার পর আপনাকে একটা লেখা খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটু নিচে যেতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকবে, বাট আপনারা এখান থেকে অ্যাট মোস্ট টু প্রসেস, ঠিক আছে, অ্যাট মোস্ট টু প্রসেস এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই গেল দুইটা। দেন 3 নাম্বার যে সেটিংটা সেটা হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে চলে আসবেন হচ্ছে আপনাদের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটাতে। এইখানে আসার পর একটু নিচে চলে যাবেন। নিচে আসার পর রিফ্রেশ রেট লেখা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের যেটাই সিলেক্ট করা থাকুক আপনার এখান থেকে ডিফল্ট রেকমেন্ডেড এই লেখাটাকে সিলেক্ট করে দিবেন। এগুলো করার পর, এই 3টা সেটিং করার পর আরেকটা কাজ হচ্ছে, আপনার মোবাইলের কিছু কিছু অ্যাপ আছে যেগুলোর নোটিফিকেশন বা যেগুলোর মেসেজিং আপনার বেশি একটা প্রয়োজন না, সেগুলো যদি অটো স্টার্ট অন করা থাকে সেগুলো অটো স্টার্ট অফ করে দিবেন। ঠিক আছে, যেমন ধরেন গুগল ক্রোম, এটার নোটিফিকেশন আমাদের তেমন প্রয়োজন হয় না। এখানে গিয়ে আমরা বিভিন্ন জিনিস সার্চ করি, খুঁজি, কাজ করি, বাট নোটিফিকেশন কিন্তু প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আপনি গুগল ক্রোমে চেপে ধরবেন, এখান থেকে উপরের বাম পাশের আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো স্টার্ট অন করা আছে, এটাকে জাস্ট অফ করে দেবেন। ঠিক আছে, এইভাবে আপনি এটা করে দিবেন। তো আমার এটা একটু প্রয়োজন পড়ে একটা কারণে, যার কারণে আমি অন করে রাখছি। তো নর্মালি বেসিক্যালি সবার এটা প্রয়োজন পড়ে না। ঠিক আছে, দেন এখান থেকে আপনি আরও বিভিন্ন আপনার অ্যাপগুলো দেখে নেবেন কোনগুলোর নোটিফিকেশন আপনার তেমন প্রয়োজন নেই। যেমন এই যে ম্যাক্স প্লেয়ার, এমএক্স প্লেয়ার, এগুলোর নোটিফিকেশন আমাদের প্রয়োজন পড়ে না। এগুলো এখানে ক্লিক করে অটো স্টার্ট যদি অন করে থাকে এভাবে অফ করে দিবেন। মানে এভাবে প্রতিটা অ্যাপ চেক করে দেখবেন যেটার আপনার নোটিফিকেশন প্রয়োজন নেই সেগুলোর অটো স্টার্ট বাটনগুলো অফ করে রাখবেন। ঠিক আছে, এই হলো 4টা বিষয়। এই 4টা সেটিং যদি আপনি ঠিকভাবে করে ফেলেন ভিডিওটা দেখে, তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন 2-3 দিন আগের মতোই লাগবে। 2-3 দিন ইউজ করার পর দেখবেন যে আপনার গেমিং করার সময় অথবা আপনার হেভি ইউজের সময়, মাল্টিটাস্কিং করার সময় আগে যে হিটটা আপনি পেতেন সেটা অনেকখানি কমে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।